সভ্যতার দ্বন্দ্বের জায়গায় অন্যদের সাথে আমাদের পার্থক্য কি? এক, সারা পৃথিবীতে দুইটা জিনিস আগে ভাবেন, ইসলাম এবং নন ইসলাম, খ্রিস্টান, ইহুদি, নাসারা এবং অ্যাথিস্ট। কারা? কমিউনিজম, সমাজতন্ত্র। আপনাদের কাছে অনেকে প্রশ্ন করে ফরেন পলিসিতে মধ্যপ্রাচ্যের সাথে অধিকাংশ পুঁজিবাদীদের সম্পর্ক বেশি, মানে আমেরিকা। আমরা বলি শিয়াদের সাথে কাদের সম্পর্ক বেশি? সমাজতন্ত্রের। দুটাই খারাপ, কিন্তু খারাপের চাইতে কোনটা বেশি খারাপ? সমাজতন্ত্র আরো বেশি খারাপ। ধর্মনিরপেক্ষতা মতবাদ খারাপ, কিন্তু ধর্মনিরপেক্ষতা আছে ইন্ডিয়াতে বলেই ইন্ডিয়ার লোকজন ওই তত্ত্বটা নিয়ে বলে আমরা মসজিদে সালাত আদায় করব, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কিছু বলতে পারবি না। আমেরিকায় ধর্ম সেকুলারিজম আছে বলে 2% মুসলিম হয়ে মসজিদের পাশে পাহারা দেয় ওখানকার খ্রিস্টান পুলিশ, যে এরা কি ইবাদত করতে পারবে, কেউ আক্রমণ করতে পারবে না। পরিভাষার পার্থক্য আছে। হুজুররা গরম ফতোয়া দিয়ে থাকেন, আমি এটার আবার একটু পার্সোনালি বিরোধী। তাত্ত্বিক বিশ্লেষণের বিষয় রয়েছে, এই জন্য আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে ইরান যাদেরকে নিয়ে লাফালাফি করে তারা হচ্ছে এমন সেকুলার যারা আল্লাহকে বিশ্বাস করে না, অ্যাথিস্ট, নাস্তিক, রাশিয়ান সাম্রাজ্যবাদ, চাইনা সাম্রাজ্যবাদ, এরা ইসলামের জন্য আরো ক্ষতিকর। ওই ঘুরে হাজার হাজার মুসলিমকে হত্যা করেছে, আমরা জানতেই পারিনি, লাইট অফ করে মেরে ফেলেছে। একইভাবে মায়ানমারেও তাই করেছে। কিন্তু আমেরিকায় একটা মরলে, ভারতে একটা মরলে, উদার গণতান্ত্রিক রাষ্ট্র না হলেও গণতন্ত্র থাকার কারণে আমরা জানতে পারি আখলাককে গরুর গোশতের কারণে কি করেছে, মেরেছে। আমরা ফুঁসে উঠতে পারি, প্রতিবাদ করতে পারি। এই জন্য কিছু তাত্ত্বিক বিষয়গুলোতে কিছু পার্থক্য রয়েছে। এই জন্য বুঝে না বুঝে আন্দাজি কোনো ফতোয়া দেওয়া যাবে না। যেগুলো সিয়াসিয়াতের বিষয় আছে, রাষ্ট্রীয় সমাজের বিষয় আছে, যেটা আলেম ওলামা অনেক সময় ভুল করে থাকেন, যেটা করেননি পূর্বের আলেম ওলামা। কারণ ওই আলেম ওলামা কোথায়? আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি কোথায়, যিনি শাসনতন্ত্র রচনা করছেন, গোটা দেশকে একত্রিত করছেন, গোটা দেশের নেতারা আলেমের কাছে গিয়ে কি করছে, ধর্ণা দিচ্ছে। কোথায় সেই মাওলানা আকরম খাঁ, যার কাছে যেতে হচ্ছে বড় বড় নেতাদের? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা জ্ঞান, গরিমাই, ইলমে, বিজ্ঞানে এতই পিছিয়ে গেলাম, আমরাই ওদের পিছিয়ে পিছিয়ে ঘুরতে শুরু করেছি। সম্মানিত মসজিদের উপস্থিতি, বক্তব্যের মেইন জায়গায় আমরা আসতে চাই। দ্বন্দ্বের মূল জায়গা হচ্ছে উলুহিয়াতকে, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়া সিফাতে। বস্তুবাদ তথা ইহুদি, খ্রিস্টান, নাসারা, সারা পৃথিবীর মানুষ ইসলামকে, যার সাথে সবচেয়ে আমাদের দ্বন্দ্ব, আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং একক। আল্লাহ রাহমানু আলাল আরশি ইস্তাওয়া, তার ক্ষমতা সারা পৃথিবীতে বিরাজমান। আর তারা মনে করে মাসীহ ইবনুল্লাহ, উযাইর ইবনুল্লাহ, আল্লাহর সাথে অসংখ্য শিরক করে। এদেশে পূজা হয়, পার্বণ হয়, কিন্তু আমরা পূজা পার্বণে কখনো চাঁদা দিতে পারি না, পূজা পার্বণ দেখতে যেতে পারি না। কারণ সবচেয়ে নিকৃষ্টতম কর্ম হয়, সবচেয়ে শিরকের কাজ হয়, সবচেয়ে গর্হিত নোংরা কাজটা করে পূজা করার সময় আল্লাহর ইজ্জতে আঘাত করা হয়, আল্লাহর সম্মানে আঘাত করা হয়, আল্লাহর ইলুহিয়াতে আঘাত করে। আর ওই আঘাতের মেলাতে কখনো মুসলমানরা যেতে পারে? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরক যে করবে তার জান্নাতকে হারাম করে দিবেন কে? আল্লাহ। এই জন্য সভ্যতার মূল দ্বন্দ্বের জায়গা হচ্ছে উলুহিয়াতের। ওরা রবকে মানে শিরক সহকারে, আমরা রবকে মানি শিরক ছাড়াই।